হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজ চলেছি ফ্রেন্ডদের নিয়ে পিকনিক করতে। এই যে আমরা সবাই একসাথে। হাই, আমরা এখন যাচ্ছি পিকনিক বাড়ি। আমাদের পিকনিক খুব মজা হবে। পরে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। এই তোরা বাচ্চা পার্টি ভালো করো, শিবা ভালো করো। চুলগুলো তো সুন্দর। আর কিছু বল, পরে বলবো। রান্না করে অটো চালাচ্ছে, বলতে পারবে না। অটো চালাচ্ছে, বলতে পারবে না। অটো চালাচ্ছে, ও গায়ে তো অটো চালাচ্ছে। অটো এখন বলবে না। ধর ধর। অটো অটো স্টিয়ারিং ধর। আমার ফোনটা কোথায় বল? এই এখানে এসে আমার মেয়েটা কোথায় গেল রে? ওই দেখ ওই দেখ। বল বল চলো বল। চলো। আমরা কিন্তু চলে এসেছি। এবার ডিসকাশন হচ্ছে কে কে কাজ করেছে। কাজের প্রমাণ দেখাতে হবে। একজন আমার বুদ্ধি দিচ্ছে, গামলাটা সামনে নিয়ে দাঁড়া। গামলা আনার প্রস্তুতি চলছে। এই যে এরা সব প্রচুর প্রচুর কাজ করেছে। আমি কপিরাইট পড়তে পারে সেই জন্য বেশ কিছু সাউন্ড মিউট করেছি। আমরা প্রচুর মজা করেছি, ভীষণ আনন্দ হয়েছে সবাই মিলে। মনে হয় আর একটা জীবন আমরা বাঁচলাম। এটা হচ্ছে আমাদের একটা বান্ধবীর হাজব্যান্ড। সবার হাজব্যান্ডকেই নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সবাই উপস্থিত নেই সেই জন্য যার ইচ্ছে হবে সে হাজব্যান্ড নিয়ে আসতেই পারে, নো ইস্যু। এখানে কিন্তু নাচের প্রস্তুতি চলছে। দারুণ নাচ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছি, কারণ কপিরাইট পড়বে। সেই জন্য আমি সাউন্ডটা রাখতে পারলাম না। এখানে কিন্তু দারুণ ব্যাপার চলছে। আসলে আমরা সবাই সংসারী, প্রত্যেকেরই সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়েই প্রত্যেকটা দিন আমরা অতিবাহিত করি। একটা দিন আমরা নিজেদের মতো করে একটু কাটানোর চেষ্টা করলাম। পিকনিক মানেই আনন্দ, হই-হুল্লোড়, আনন্দ করা, একসাথে একটা সুন্দর যাপন। আমাদের বেশ কিছু ফ্রেন্ড আসতে পারেনি বিভিন্ন ধরনের সমস্যার জন্য। ওরা থাকলে আরও ভালো হতো। লতাকে মিস করছি, অনামিকাকে মিস করছি, ডিশুক্লাকে মিস করছি, কনিকেও মিস করছি। কনি এরকম একটা দিন আমাদের সাথে বাঁচতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় সময় হয়ে ওঠেনি। আমি আগের ব্লগেও বলেছি। যাই হোক, ও আমাদের মধ্যেই আছে, অসুবিধা নেই। আমরা নিজেদের মতো করে খুব আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম। আপনারা দেখে আন্দাজ করতে পারছেন যে আমরা কতটা আনন্দ করেছি। আসলে পৃথিবীতে সবারই আনন্দে থাকার অধিকার আছে। আমরা মাঝে মধ্যে আনন্দ করি, যখন ভালো লাগে না, মন খারাপ হয়, তখন এই রকম হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়। সবাই মিলে এক জায়গায় হই, আনন্দ করি, হই হুল্লোড় করি। বন্ধু হলো বইয়ের মতো, যার প্রত্যেকটি পাতাতেই শিক্ষণীয় কিছু না কিছু আছে। এই আমরা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ, প্রত্যেকের পার্সোনালিটি আলাদা, চিন্তাভাবনা আলাদা, কিন্তু যখন আমরা এই এক জায়গায় হই তখন কিন্তু আমরা সবাই এক। সবাই হাসছি, সবাই আনন্দ করছি, সবাই মজা করছি, সবাই গল্প করছি। এটাই তো জীবন। কে কদিন বাঁচবে তার ঠিক নেই। আমাদের অনেকগুলো বন্ধুবান্ধবী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা ঠিক করেছি আমরা যে কদিন বাঁচব এই রকম মজা করে হই হুল্লোড় করে বাঁচব। যতদিন বাঁচি ইচ্ছে আছে একসাথে বুড়ো হওয়ার, বুড়ি হওয়ার। জানি না কে কতদিন পৃথিবীতে থাকব, তবে আমরা সবাই মিলে একটা অঙ্গীকার করেছি যে আমরা যতদিন বাঁচব এই রকম আনন্দে হই হুল্লোড় করতে করতে বাঁচব। পিকনিকে সবাই কম বেশি কাজ করেছে। ভিডিওর একদম শেষে কিন্তু দারুণ একটা মজার বিষয় আছে। যে কাজ করবে না তাকে দিয়ে একটা স্পেশাল কাজ করানো হয়েছে, যেটা কেউ হঠাৎ করে আশা করবে না যে এইরকম একটা কাজ কিন্তু করা হয়েছে। যাই হোক, এইসব আনন্দ নাচ গান চলছে, তার মধ্যে
এবার পকোড়া ভাজা হচ্ছে ওদিকে, পকোড়া খাওয়া হবে, তারপর কিন্তু রান্না শুরু হবে। যখন দেখলাম যে রান্নার কিন্তু স্পেশাল কোনো রাঁধুনি নেই, সবাই রাঁধুনি, তো আমি বললাম তোরা আনন্দ কর, রান্নার দায়িত্বটা আমি নিলাম। যাই হোক, তবে ভিডিওর এন্ডে কিন্তু মজা আছে, ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের মজাটা আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। দারুণ একটা বিষয় আছে, যেটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। দেখুন এই যে নৃত্য করছে সব। অনেক দিন পর এই রকম, মানে এই নাচটাকে বলে উদম নাচ। যাই হোক, প্রচুর নাচ হলো, নাচ গান করে কিন্তু আমাদের কষ্ট হয়ে গেছে। এবার পকোড়া খেতে হবে। পকোড়ার ডিপার্টমেন্টে আছে আমাদের প্রদীপ, বর্ণার হাজবেন্ড, একাই কিন্তু দায়িত্ব নিয়ে সমস্ত পকোড়া ভেজেছে। প্রদীপকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। নাচ কিন্তু থামছে না, দেখেছেন, ডান্স কিন্তু করেই যাচ্ছে সব, এবং কোনো এনার্জি লস, কনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। অনেকক্ষণ কিন্তু ডান্স হয়েছে। এবার নতুন একটা জিনিস এদেরকে দিয়ে করাবো ভাবছি, সেটা হলো স্পট রানিং। বলেছি আজ তো চিকেন খাওয়া হবে, রিচ খাবার খাওয়া হবে, খাওয়া দাওয়ার আগে জায়গা করে নেওয়ার জন্য স্পট রানিং করাবো এদের দিয়ে। যাই হোক, স্পট রানিংয়ের একটা শর্ট ভিডিও আমি অলরেডি পোস্ট করে ফেলেছি, এটা বড় ব্লগেও থাকলো। যারা মিস করে গেছেন বা আগের শর্ট ভিডিওটা স্কিপ করে গেছেন তাদের জন্য আবারও লং ভিডিওতে এই স্পট রানিংটাও অ্যাড করে দিলাম। আমাদের বন্যা বান্ধবীর স্পট রানিং কিন্তু সেরা। ওর পায়ের দিকে নোটিস করুন কী পরিমাণে ফাঁকিবাজ, শুধু পা নাড়াচ্ছে, পাটা এত স্লো, ওই যে দেখুন, সব থেকে বড় ফাঁকিবাজও। আর ওই হাতগুলো এমনভাবে নাড়াচ্ছে যেন আমি ভেবেছি মনে হয় সত্যি সত্যি স্পট রানিং করছে, কিন্তু ও যে জায়গা দেখে মজা করছিল বা শুধুমাত্র পা দুটো জাস্ট এমনি নাড়াচ্ছিল, এটা আমি বুঝতেই পারিনি। যাই হোক, বান্ধবী আমার ফার্স্ট হয়েছে স্পট রানিংয়ে, কম্পিটিশন হচ্ছে স্পট রানিংয়ের কম্পিটিশন। এদিকে আমাদের সোমা বান্ধবী কিন্তু পকোড়া সার্ভ করছে, কম বেশি সবাই কাজ করেছে। এদিকে ধনিয়া পাতার চাটনি রেডি হচ্ছে, আর টমেটো সস, সেই সাথে পকোড়া। যাই হোক, পকোড়া পর্ব তো মিটলো, এদিকে এই যে রান্নাবান্না শুরু হয়ে গেল। বন্যা বান্ধবী এত সুন্দর ভয়েস ওভার দিয়েছিল এই ক্লিপটাতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল। বান্ধবী, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তোর ভয়েসটা রাখতে পারলাম না, ভয়েসটা মিউট করে আমাকে নিজেই ভয়েসটা দিতে হলো। যাই হোক, আমার ভীষণ খারাপ লাগছিল। ও আমার একটা ইন্ট্রো নিচ্ছিল, এই যে আমি একা রান্নার দায়িত্বটা নিয়েছি, ওদেরকে বলেছি তোর আনন্দ কর, মজা কর, রান্নাটা আমি সামলাচ্ছি, রান্নাটা আমি করব। এদিকে প্রদীপের থেকে রিভিউ নিচ্ছিল, প্রদীপের ভয়েসটাও আমি রাখতে পারলাম না। যাই হোক, এটা কেন সেটা বন্যা জানে। যাই হোক, প্রদীপকে অনেকক্ষণ পরে লিকার চা দেওয়া হয়েছে। প্রদীপ খুশি, কিন্তু একটু দেরিতে দেওয়া হয়েছে। ওটাই বলে বোঝানোর চেষ্টা করছে যে এই আমি একটা বেচারি, আমাকে দিয়ে এত এত চিকেন পকোড়া ভাজিয়েছে, এটা কি ফেয়ার হলো না আনফেয়ার হলো, এই সমস্ত বিষয় আর কি আলোচনা হচ্ছিল, মজার বিষয়। যাই হোক, প্রদীপের বক্তব্য শেষ হলো, এবার রান্নাটা চলছে। এদিকে সুন্দরীদের আগমন, এখানে বন্যা খুব সুন্দর সুন্দর কথা বলেছিল, কিন্তু সেই ভয়েসটা আমি রাখতে পারিনি, আমি দুঃখিত, কারণ ভয়েস রাখার মতো পরিস্থিতি ছিল না, যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। এই যে আরেক বান্ধবী এসে বলছে এই যে রাঁধুনি, বন্যা বলছে না এটা রাঁধুনি না, এটা সুন্দরী। যাই হোক, আর ওই চারপাশের ভিউটা দেখাচ্ছিল যে পিঙ্কির বাড়িটা কত সুন্দর জায়গায়, একদম সুন্দর লোকেশন, মেন রোড থেকে মানে একদম কাছে,
আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি, খুব আনন্দ পেয়েছি পিঙ্কির বাড়িতে গিয়ে। দারুণ মজা হয়েছে আর সবাই মিলে খুব হই হুল্লোড় করেছি। যাই হোক, এবার আসি মূল বিষয়। সেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর এন্ডে কিন্তু একটা দারুণ মজার বিষয় আছে, একটা দারুণ সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা হচ্ছে কি, যে কাজ করেনি তাকে দিয়ে একটা স্পেশাল কাজ করানো হয়েছে। এদিকে এই যে খেতে বসানো হয়ে গেছে, বাচ্চারা খাচ্ছে, বাচ্চাদের হয়ে গেলে তারপর আমরা বড়রা বসবো। যাই হোক, ভিডিওর কিন্তু একদম শেষ পর্বে পৌঁছে গেছি। এবার হচ্ছে সেই বিশেষ আকর্ষণ। একজনকে দিয়ে খুব সুন্দর একটা স্পেশাল কাজ করানো হয়েছে, মানে যে সব থেকে ফাঁকিবাজ। ফাঁকিবাজ এজন্যই বলছি, ও হাওয়া আটকেছে বসে বসে, খুব একটা কাজ করেনি এবং এটা সবার নজরে এসেছে, যার জন্য ওকে দিয়ে বাসন মাজানো হচ্ছে। এটা হচ্ছে ভিডিওর বিশেষ আকর্ষণ। তো এরও বন্ধু বান্ধবীদের মধ্যে এটা কিন্তু চলে, ভীষণ মজার বিষয় যে ও কাজ করেনি বলে ওকে দিয়ে লাস্টে বাসন মাজানো হচ্ছে। বাসন কিন্তু আমি মেজেছি, এই যে কড়াই দুবার মেজেছি, ওই ছোট কড়াই মেজেছি। যাই হোক, সবাই মিলে খুব আনন্দ করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই আমরা সবাই মিলে হই হুল্লোড় করলাম, এত সুন্দর মজা করলাম, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।